নষ্ট না হয়। প্রতিটা সেকেন্ড চিন্তা করি যে পরিগ্রামবাসীকে যেটুকু সময় আছে আমি কিভাবে সেবা দিতে পারি, তাদের ভাগ্যটা কিভাবে পরিবর্তন করতে পারি, তাদের জন্য কিছু কিভাবে রেখে এরপর এখান থেকে আমি চলে যেতে পারি। সেই প্রেক্ষাপটে একসময় আমি যখন শর্টগুলিতে যাচ্ছি, এক সময় মনে হলো যে তারা তো আসলে, আমি জানি আপনারাও জানেন যে বেশ শিক্ষিত না। কেন শিক্ষিত না? প্রাইমারি স্কুল সেখানে নাই, হাই স্কুল নাই, কলেজ নাই, প্রাইমারি স্কুল নাই। আমার মনে হয় না আমাদের দেশে বিষয়টা সেন্ট্রালি বা যেখানে জানার সেখানে জানা, আমার কাছে মনে হয় না বাচ্চাটাকে ক্লাস 6 পড়াবে এইটুকু সচেতনতা তাদের মধ্যে তৈরি হয় নাই। এই প্রেক্ষাপটে আমি এখন চিন্তা করলাম যে আমি প্রশিক্ষণটাই হাইয়েস্ট গুরুত্ব দিব। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সচেতন করে দিব। অন্তত পক্ষে তারা কুড়িগ্রাম শহরটা ছিল দেখুক, আমাকে দেখুক, আমাদের মোস্তাফিজ সাহেবকে দেখুক, হাসিফ সাহেবকে দেখুক, নাহিদকে দেখুক, সবাইকে দেখুক যে এখানে শিক্ষিত লোকেরা কি করে, কিভাবে তারা জীবনযাপন করে। আমাদের সিও সাহেবকে দেখুক, আমাদের এসপি সাহেবকে দেখুক। সেই সাথে আসল কথায় আসি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি আপনাদেরকে যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের থেকে আমি বেশ অনুপ্রাণিত এই মুহূর্তে। এই জন্য অনুপ্রাণিত যে আমি যখন কুড়িগ্রামে বিভিন্ন বিষয়গুলি নিয়ে কাজ করার জন্য স্টার্ট করে শুরু করতে যাই, তখন প্রথমে কীভাবে আপনাদেরকে বিদেশে পাঠানো যায়। আপনারা এটাও জানেন বর্তমান সরকার কিন্তু আপনাদের খুবই বান্ধব, তাই না? যারা আপনাদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাহলে কর্মসংস্থানটা সৃষ্টি হয়ে যাবে। সেই প্রেক্ষাপট থেকে আমি কিন্তু এখন আমার ফার্স্ট প্রায়োরিটি, প্রথম টার্গেট হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে পারা যায় যতটুকু সম্ভব কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রশিক্ষণের ব্যবস্থা করলে আরো কি কি সুবিধা পাচ্ছি, প্রশিক্ষণ করালাম, সেই সাথে তাদের সচেতনতামূলক, মায়েদেরকে সচেতনতামূলক, বাচ্চা কিভাবে লালন পালন করবে, কিভাবে তারা হাইজেনিক মানে হচ্ছে কিভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে, সুষম খাবার দিবে, বাচ্চাদের লালন পালন কিভাবে হবে, হাতের নখ কাটা বা ইত্যাদি, বা রাতের সন্ধ্যা করা করতে পারছে। অর্থাৎ তাদেরকে মোটিভেশন ওয়ার্কগুলি আমরা করতে পারবো এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি কি সুবিধাগুলি দিচ্ছে তারা সেটা ওইখানে গিয়ে বলবে। কল্পনা শক্তি থাকে তাহলে কিন্তু আমি অনেক দূর চলে যেতে পারি। এটাকে টার্গেট করে, অর্থাৎ আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং ব্যক্তিগতভাবে আরো কিছু এটার সাথে সংযুক্ত করে আমি চিন্তা করলাম যে সরে সরে যেটা করবো, প্রত্যন্ত অঞ্চলে যেটা করবো সেটা হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে আমি ইনপুট দিব, যাতে করে তারা সচেতন মানুষ তৈরি হয়, সচেতন যখন হবে। এবং তাদেরকে আমি ওখানে মেশিনটা দিই না, বিভিন্ন ভাবে মানে কোনো না কোনো উচিলে তাদেরকে আমি চিন্তা করি যে আমার অফিস রুমে আসুক।